হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রদীপ। থ্যাংক ইউ দুজনকে থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু 23শে জানুয়ারি, আজকে রাত পেরোলে আগামীকাল 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। দাদা ভাইকে জানাই শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে কিন্তু আমি ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছি নিজের হাতে। তো তোমাদের সাথে আগে একটু শেয়ার করি। তো ঘরটা কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। প্রতি বছরই চেষ্টা করি দাদাকে এইভাবে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো নিজের মতো করে যতটা পারি চেষ্টা করি। তো এখন কিন্তু সাজুগুজু করে নিয়েছি, কারণ এখন যাব বার্থডে কেক কিনতে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে। দমদম রোড নালিঝোলি খাদ্য মেলা উপলক্ষে চারপাশ সুন্দরভাবে আলোয় আলোকিত হয়ে উঠেছে। আর আমিও চলে এলাম তোমাদের দাদাভাইয়ের জন্য কেক কিনতে। দোকানে এসে দেখলাম এখানে বেশি কেক ছিল না, কয়েকটা কেক ছিল। তার মধ্যে নিজের মতো করে একটা কেক পছন্দ করে নিলাম। ভিডিও করছি দেখে দোকানের দাদাভাই জিজ্ঞেস করলো, দিদি ভাই তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলো কেকের উপরে কি নাম হবে? আমি বললাম তোমাদের দাদাভাইয়ের নাম। এই দেখো নাম লেখা হয়ে গেছে। এখন দোকানে দাদা কিন্তু খুব সুন্দরভাবে কেকটা প্যাকিং করে দিচ্ছে। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমি এই দোকান থেকেই কেক নিই। এই দোকানের দাদাদের ব্যবহার আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি এই দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে কেক নিই না। আর কেকটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তোমাদের সাথে এক ঝলক শেয়ার করেছিলাম যে কত সুন্দরভাবে সাজিয়েছি রুমটা। তো এই কোণটায় কিন্তু অনেক মানে দুটো বেলুন খুলে গেছে, দাদা ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এখানে হ্যাপি বার্থডে লেখা। আর লাইটটা অফ করো। আমার তো বার্থডে অবশ্যই, তার 12টা এখনো বাজেনি। তাহলে কি আছে? না, তাহলে বার্থডে এখনো হয়নি। এত কিছু করেছো, আমাকে একটু দেখাও। যার জন্য এত কষ্ট করেছে, যে কষ্টটাকে দেখাবো না? আর এখানে কিন্তু অন্ধকারও, তোমাদের সাথে আমার রুমটা শেয়ার করব, কেমন লাগে অবশ্যই জানিও। আর দাদা এখন বলছে আমি বসে পড়ি কেক কাটতে। এখন কিন্তু 11:30 বাজে। আলো বন্ধ করার পর রুমটা যেন অন্য রকম লাগছে, তাই না বলো? তোমাদের কি মতামত অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু অনেক যত্ন করে আজকে ঘরটা সাজিয়েছি। এখানে প্যাকেটে কি কি আছে ও দেখ। এই জন্য তোমার দেরি সহ্য হচ্ছে না। 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8 9 10 11 12, মানে 12 রকম এখানে আইটেম দিয়েছে। তোমরা ভেবো না যে আমার বয়সটা 12। আমি কিন্তু এখনো কচিপানা নেই, ঠিক আছে? যাই হোক, এত সুন্দর সাজিয়েছে, এতগুলো জিনিস সামনে রেখেছে, গিফট সামনে রেখেছে। তো এই জন্য আধা ঘন্টা আগে যেন কেকটা কেটে নিই, তাহলে জিনিসগুলো আমি খুলতে পারবো কি আছে। এবং কৌতূহলটা মাথার মধ্যে এখন চলছে যে কেকটা কাটা মাত্রই আমি এগুলো আস্তে আস্তে খুলবো। বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে রাত 11:55, আর 5 মিনিট পরেই 12টা বাজবে। তাই এখানে এখন প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো কেকটাও নিয়ে চলে এলাম, ফ্রিজে রেখেছিলাম। কি বের করবো কেকটা? আর বন্ধুরা, আমি কিন্তু খুব মানে কি বলবো, এক্সাইটেড আছি এগুলো দেখার জন্য। দাদার মুখটা কেমন লাগছে অবশ্যই জানিও। বাহ, পুরো বের করে বলবো এখন থেকে। এই হলো কেক, আর এই হলো বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ঝগড়া করো, অশান্তি করো। কেকটা দেখার পর তোমাদের দাদা কিন্তু বেশ খুশি। কেকটা কিন্তু দাদার খুব পছন্দ হয়েছে। আর দাদা কিন্তু খুব এক্সাইটেড যে বার্থডে উপলক্ষে দাদাকে আমি কি কি গিফট দিয়েছি এটা জানার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রদীপ। কেক কাটার পর প্রদীপ কিন্তু প্রথমে বাবাকে ডেকে কেক খাওয়াচ্ছিল, কিন্তু বাবা আগে খায়নি, প্রদীপকে খাইয়ে দিল, তারপর বাবা খেয়েছে। এরপর মাকেও কিন্তু প্রদীপ কেক খাইয়ে দিল, আর মা কিন্তু বার্থডে উইশ করলো, তারপরে প্রদীপকে খুব সুন্দরভাবে কেক খাইয়ে দিল। হ্যাপি বার্থডে, ভালো থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। এত বড় কেক দিয়েছে, ছোট ছোট কথা বলুক, ঠান্ডা করে কথা বলুক। হ্যাঁ, সেটা বল। শান্ত থাকুক, ঠান্ডা মাথা ঠান্ডা রাখুক, ভালো থাকুক। আমার মাথা ঠান্ডাই থাকে। তো যা যা গিফট দিয়েছে এখনো একটা করে নাম বলবে আর খুলবে, তোমাদের সাথে শেয়ার করবে যে কি কি আছে। কেক খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে কি কি প্যাকিং করেছি, তো সেটাই দাদা এখন একটা করে নাম বলবে আর তোমাদের সাথে শেয়ার করবে। নামও বলতে হবে? হ্যাঁ, নাম বলতে হবে, ঠিক আছে? তাহলে কি কেকটা সরিয়ে রাখি এখান থেকে? আর দাদা এইগুলো মোটামুটি গেস করতে পারলো, এটা পারবে না আমি জানি।
ছোট দিয়ে শুরু করো, ছোট ছোট গুলো দিয়ে। এখান দিয়ে হ্যাঁ শুরু করো। এটা ফুটি বা জুস এই টাইপের কিছু একটা হবে। কাউকে কি ছিঁড়ে ফেলবো? ফেরো, অনেক কষ্ট করে সব প্যাকিং করেছি। আর দাদা যখন ঘুমাচ্ছিল, এটা বললাম জুস, এটা পান বেরিয়ে গেছে, বলে দিয়েছে। এটা কেটে গেছে। এটা জেমস 100 জেমস। ওকে জেমস কাটলো। এটা কেক, এটাও জেমস আছে, খুলবো না। না খোলো। চকলেট বলস এই টাইপের। হ্যাঁ এটাও ক্যাডবেরি আছে, কাটলাম না। ক্যাডবেরি তো ফলস কাগজও থাকতে পারে। কাগজ থাকবে না, ক্যাডবেরি আছে। যেটা বলেছিলাম মিশবার, এটা কুরকুরে বা কিছু একটা হবে। এটা কুরকুরে আছে। কিটকাট ঠিক আছে। এবার হচ্ছে এটার অপেক্ষায়, না না ওইটা আগে তারপর এটা, এটার অপেক্ষায়, এটার অপেক্ষায়। কি হবে এটা? দেখা যাক কি হবে। ওই গিফটটা মা আর আমি মিলে দিয়েছি, আর এটা আমি পার্সোনালি দিয়েছি। বাহ, থ্যাংক ইউ। ভালো করে খুলে দেখাও কেমন লাগছে অবশ্যই জানিও। বা কালারটা কিন্তু বেশ, আমার কাছে বেশ ভালো লেগেছে। বউ আর আমার শাশুড়ি আমায় গিফট করেছে বলো। আমার শাশুড়ি মা আর হচ্ছে বউ এটা গিফট করেছে। বেশ কিন্তু ভালো লেগেছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। বাহ, দেখতে পাচ্ছ তো? আমার ধারণা ছিল না, যাই হোক। আমি তো প্রথমে বললাম এটা কি ও ভুলতেই পারবে না প্যাকিং অবস্থা। ওয়াও, থ্যাংক ইউ দুজনকেই থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বন্ধুরা আবারও তোমার সাথে দেখা হবে কালকে সকালে ঘুম থেকে ওঠার পর। কালকে এখনো সারা দিনটা বাকি আছে। 24 তারিখে দাদার বার্থডে, তো 24 তারিখটা সারাদিন সেলিব্রেট হবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কতটা মজা করি, আনন্দ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। গুড নাইট এখন সবাইকে। গুড নাইট। আসছি না সকালে মর্নিং। ওকে দেখে বুঝতে পারছো যে কতটা ঘুমিয়েছে। লাইটটা জ্বালি, এবার দেখো ওর চোখ দুটো। মানে খাবার নিয়ে এসছি, বিছানার এই অবস্থা, ঘরের হাফ বেলুন খুলে ফেলেছে ওখান থেকে, ঘরের এই অবস্থা। কালকে তো এমনি দেরি করে ঘুমিয়েছি, এটা একটা গেল। কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ কালকে রাতে কিন্তু বৃষ্টি হচ্ছিল, এই ঠান্ডায়, কনকনে ঠান্ডায় আবার বৃষ্টি, ঘুমটা সলিড হয়েছে। তো নাও খাওয়া দাওয়া করে নাও। থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম। এদিকে দুপুরের রান্না স্টার্ট করে দিয়েছি। একদিকে চাটনি হচ্ছে আর এদিকে চিকেন ফ্রাই হচ্ছে। আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তাই দাদাভাইয়ের পছন্দের মতনই রান্না করব। তো চলো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে আবারও ফিরছি ক্যামেরার সামনে। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু 2টো বাজে, আর 2টোর মধ্যে দাদাকে এখন লাঞ্চ দিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না হয়েছে তো দাদা বলুক। আজকে খুবই সিম্পল রান্না করেছি। এখানে 5 রকম ভাজা আছে, 1 2 3 4 5 রকম ভাজা। আর এটা হচ্ছে আমার ফেভারিট, মানে হচ্ছে লাল বিট কপি, খুব খেতে ভালোবাসি আমি। তো এটা থাকে মেনুতে আর কি। যাই হোক, চিকেন, পায়েস, চাটনি, দই। আচ্ছা এটা হচ্ছে মিষ্টি, এটা কি গো? সন্দেশ, ওটা ওই কড়া সন্দেশ টাইপের। আচ্ছা এদিকে পাঁপড় আছে, এই আর কি। এটার মধ্যে খাওয়া দাওয়া করে নিই। প্রদীপদার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের বাড়িতে এসেছে জুয়েল, আর স্পন্দিতা এসেছে, আর বার্থডে বয় মাঝখানে বসে আছে। এরা এসেছে ভীষণ খুশি, আর এদের জন্য এখন ঠান্ডায় কফি এনেছি। এখনো গিফটটা দেয়নি, আমাকে দিয়েছে অলরেডি। দিয়েছে ও, তাহলে আমি ছিলাম না, কফি করতে গেছিলাম। তোমার জন্য অপেক্ষায় ছিলাম, তুমি ক্যামেরা করবে তো। ঠিক আছে, তো উঠে ধরেছি, ঠিক আছে। তো চলো ওরা কফি খাক, আবারও ফিরছে ক্যামেরার সামনে একটু পরে।
তো বন্ধুরা, কফির পর্ব শেষ হয়ে গেছে, এখন নিয়ে এসেছি কেক আর পায়েস। তো চলো, তিনটে পায়েস কান্টার আছে। এই তো 3 জনের খাটে বসে আছে যে 3 জন। তুমি খাবে না? অল্প খাবো, ঠিক আছে, আমি তুই মাপ করে খাবো। ভালোবাসা। পায়েসটা খেয়ে একটু বলো কেমন হয়েছে। কেকটা তো আমি বানাইনি, পায়েসটা বানিয়েছি। আজ সন্ধে সবাই মিলে দারুণ মজা করলাম, আনন্দ করলাম। ওরা এখন রাতে ডিনার করে বাড়ি চলে যাচ্ছে। এই ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসি দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়। টাটা বন্ধুরা।